পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিনগুলোকে মনের দর্পণে ফিরিয়ে আনতে চান? তার জন্য আপনাকে টাইম মেশিনে চড়ে কোথাও যেতে হবে না। স্রেফ জীবনের শত ব্যস্ততা থেকে একটা দিনের অবকাশ সরিয়ে রাখুন নিজেকে প্রকৃতির সঙ্গে একাত্ম করবেন বলে। তার জন্য দূরে কোথাও নয়, লাখ লাখ টাকা খরচ করে আনন্দ কুড়ানোর মিথ্যা নাটকও। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 1 নম্বর ব্লকের অধীন গনগনি গ্রাম। প্রকৃতিবিদরা ইতিমধ্যেই মনোরম এই স্পটটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন দ্বীপের সঙ্গে তুলনা করে গনগনাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আখ্যা দিয়েছেন। প্রকৃতি মা একেবারে অকৃপণ হাতে পরম যত্নে তুলির টানে এঁকেছেন বাংলার এই নয়নাভিরাম গ্রামটিকে। কি নেই এখানে? পাহাড়, জঙ্গল আর নদীর ত্রিবেণী সঙ্গমে যেন মায়াময় হয়ে উঠেছে ছোট্ট এই গ্রাম। দিগন্ত বিস্তৃত কাজু বাদামের বন। সেই মায়া কাননের হাতছানি উপেক্ষা করার সাধ্য ভ্রমণ বিলাসী কোনো মানুষেরই নেই। শীতের মিঠে রোদে পিঠ দিয়ে প্রকৃতিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার এই এক দুর্লভ সুযোগ। দূর দূরান্ত থেকে পর্যটকেরা বনভোজনের জন্য গনগনি গ্রামে আসছেন। অনেকেই বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়নকে একবার চোখের দেখা দেখতে, আবার অনেকেই পিকনিকের মজা নিতে শীতের দুপুরে গা এলিয়ে দিচ্ছেন প্রকৃতির স্নেহ ভরা কোলে। গড়বেতা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গনগনি গ্রামকে ছবির মতো করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গড়ে তোলা হয়েছে একটি সুদৃশ্য পার্ক। শিশু মনোরঞ্জনের হরেক উপাদান দিয়ে সাজানো হয়েছে সেই পার্কটির বর্তমান ডিচ হোল্ডার তারাশঙ্কর ঠাকুর বলেন, প্রতি বছরই মোটামুটি ভাবে বড়দিন থেকে শুরু হয় পর্যটকদের আনাগোনা। মাসখানেক ধরে কয়েক হাজার ভ্রমণ বিলাসী মানুষের পদচিহ্ন আঁকা হয়ে যায় রাঢ় বাংলার এই অখ্যাত জনপদের বুকে। আমরা আজকে এসেছি হাওড়া উদয়নারায়ণপুর থেকে। মূলত আমাদের এটা কোচিং ট্যুর আজকে, এবং দীর্ঘদিন ধরে আমাদের প্রস্তুতি চলছিল যে গড়বেতা গনগনিকে দেখা এবং প্রাচীন বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে দেখা। তো স্টুডেন্টরা ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি, তারা 4-5টা লক্ষ্য করছে, দেখছে, এবং বিষয়টা ভালো লাগছে। এতদিন বইয়ের পাতা দেখেছে, আজকে সচক্ষে তারা এসে বাস্তবটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ এতদিন তারা শুধুমাত্র ক্লাস ঘরের মধ্যে বন্দি বা আমরা যে পড়াচ্ছি দীর্ঘদিন ধরে বইয়ের পাতার মধ্যেই দেখেছে বা শুনেছে, কিন্তু সচক্ষে তাদের দেখার সুযোগ হয়নি। আজকে একদম 2024-এর শেষ প্রান্তে এসে তারা কিন্তু বিষয়টা সচক্ষে দেখছে এবং উপলব্ধি করছে, এবং তাদের কাছে অত্যন্ত ভালো লাগছে জায়গাটা। প্রশাসনকে বলবো এই জায়গাটা আরও বেশি সংরক্ষিত করা হোক, আরও এই ঐতিহ্যটাকে ধরে রাখা হোক, ভূগোলের ব্যাপারটাকে সংরক্ষিত করা হোক, আরও গুরুত্ব দিতে বলছি প্রশাসনকে, যাতে আরও পর্যটন বাড়ে আগামী দিনে। এখন তো আপনার 25শে ডিসেম্বরের আগে বলা যাবে না, কিন্তু 25শে ডিসেম্বরের আগে যে লোক এখনো পর্যন্ত 25শে ডিসেম্বরের পর থেকে লোকটা বেশি হয়। জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত টানা লোকটা আসে, পাবলিক আসে। আমরা পার্কটাকে সাজিয়েছি ভালো করে, গনগনির রিসর্টের ভিতরে পার্ক, ফুলের বাগান করা হয়েছে, বাচ্চাদের দোলনা করা হয়েছে, ঢেকি করা হয়েছে, স্লিপার করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, লাইটের ব্যবস্থা ফুল করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা সাফিসিয়েন্ট করা হয়েছে, লাইটিং বাড়ানো হয়েছে, পার্কটাকে খুব সুন্দর করে তৈরি করেছে। সব সিসি ক্যামেরা আছে, 16টা ক্যামেরা লাগানো আছে, 16টা ক্যামেরা পুরো লাগানো আছে। রাত্রিবাসের কোনো বিশেষ থাকে? রাত্রের বেলায় আলাদা আমাদের সিকিউরিটি থাকে, এবং থানার 2জন সিভিক ভলান্টিয়ার থাকে, নাইটে গার্ড। রাত্রিবাসে রিসর্টে যারা থাকেন তাদের জন্য আমাদের 2জন করে স্টাফ থাকে, নাইট গার্ড, এবং সিভিক ভলান্টিয়ার 2জন করে থাকে। আশা তো করি আমরা আমাদের গনগনিতে ধরুন প্রত্যেক বছরই পর্যটক বাড়ে। এবছর এখনো পর্যন্ত বেড়েছে বলবো না, 25শে ডিসেম্বর না এলে বলতে পারবো না, তবে বাড়ার মুখে মানে পর্যটকের প্রচুর টান আছে, আসতে চাইছে, এবং পর্যটকরা এসে দেখে খুবই ভালো বলছে ভিতরে রিসর্টের পোর্শনটা। আর পিকনিকটা তো আপনার ওই পিছনের সাইডে হয় কাজু বাদাম জঙ্গলে, পিকনিকের টাইমটাও একটা ব্যাপক ভিড় হয়। তবে আমাদের হ্যাঁ রিসর্টে খুব ভালো ইয়ে আছে। আশা তো গ্র্যান্ড ক্যানিয়ন, বা যেটা অ্যাকচুয়ালি আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন, এবার আমাদের বেঙ্গলে তো এটা, তো অনেক দিন থেকে আমার টার্গেট আছে এখানে আসতে পারেন। আজকে আসলাম মেনলি সানসেট সানরাইজ এটা এনজয় করে, কিন্তু সানসেট তো হলো না আজকে, মানে সেইভাবে ভিউটা পেলাম না মেঘলা বা কুয়াশার জন্য। আজকে এমনি খুবই ভালো লাগছে। আমাদের
কোচিং থেকে আনা হয়েছে এখানে। আমরা ভূগোল বিষয়ে গণগণ সম্বন্ধে পড়েছি, আর এসেছি ভূগোল বিষয়ে যা যা পড়েছি তাই দেখতে পাচ্ছি। আর সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য, সংরক্ষণ করতে বলছো করার জন্য, যাতে আমাদের পরবর্তীকালে যারা আসবে তাদেরও যেন এই জায়গাটা ভালো লাগে। কি কি দেখলে এখানে? পাহাড়, এরকম। কতজন এসেছো? 68 জন। তোমার নাম? অঙ্কিতা দাস। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।